আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তবে সরাসরি শাস্তি দিতে পারবে না ট্রাইব্যুনাল। সচিবালয়ে প্রথমবার অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আরও বিস্তারিত। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 11টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক, চলে বেলা 1:30টা পর্যন্ত। সব মিলিয়ে 20টি অধ্যাদেশ বৈঠকে উপস্থাপন করা হয়। এর মধ্যে সংশোধনী প্রস্তাব উত্থাপন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্রাইব্যুনালে আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। থ্রেড বিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। আদালত চাইলে পুরো বিচার প্রক্রিয়ার ভিডিও ধারণ করে রাখতে পারবে, তবে গণমাধ্যম বা বহিরাগত কেউ তা করতে পারবে না। এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না। এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়, এগুলো রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান, তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস একসাথে পালনের সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত পাশ করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।